আজকে সকাল সকাল বাইরের ওয়েদারটা দেখো কতটা মিষ্টি ওয়েদার, পুরো কুয়াশা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরো একদম মেঘ করে আছে। এই যে দেখো একদম হালকা বৃষ্টি আর কুয়াশা পুরো ভরে আছে। ঘুম থেকে ওঠার পরে এইরকম ওয়েদার আমার তো খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর। আর আজকে সকালবেলা টিফিনে এটা খাওয়া হচ্ছে পেটা পরোটা। আমাদের সামনের দোকান থেকে আজকে কোনো টিফিন বানানো হয়নি। আর তার সাথে ওই আলুর দম হালকা করে, এটা একদম ঘরোয়াভাবে হয়, তাই মাঝে মধ্যে এটা খাওয়া হয়। খেতেও খুব ভালো হয়, আমাদের পাশেই একদম দোকান। এটা হলো অরেঞ্জ জুসের ব্রেকফাস্ট। তো সবাই মোটামুটি এবার ব্রেকফাস্ট করে নেবে, কিন্তু অরেঞ্জ জুস, এই দেখো অরেঞ্জ জুস কি নিয়েছে দেখো। আমি চান করে উঠে এটা পরবো, নাইটিটা নিয়ে পালিয়েছে। দে অরেঞ্জ জুস। এই দে নাইটি দে, দে আগে জুজু তাহলে দাও। নো বদমাইশি নয়, এটা মা পড়বে, তাড়াতাড়ি দাও। বাবা না মোহ করছি। কে আরে পাগল নাকি, আমি এবার যাচ্ছি। ইস কি করছে দেখো। এবার লাঠি আনছে, নিয়ে এসো নিয়ে এসো লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো। ওই লাঠি আনতে গেছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে, ওই লাঠি আনতে গেছে, এইবার লাঠিটা আনবে। পালা 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 অরেঞ্জ জুস পালা। অরেঞ্জ জুস, ওই দেখ কত বড় লাঠি বেরিয়েছে। দেখতে পাচ্ছিস এটা কি? দেখতে পাচ্ছিস তো অ্যান্টেনাটা? দেখতে পাচ্ছিস? ওইটা দিয়েই চলো না। আয় এখানে আয়, চলে এসো, এই ঘরে এসো, এখানে এসো। আর চলে 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 এই ঘরে চলে আয়। গুড মর্নিং, সুপ্রভাত। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি তো দারুণ আছি। আর আজকে বলে দিই, আজকে হলো শুক্রবার, এখন টাইম হচ্ছে ঠিক সকাল 11:30। আজকে সকালবেলা টিফিন বলতে বানাইনি, ওই এনে খাওয়া দাওয়া হয়েছে। অরেঞ্জ জুসে খাওয়া হয়ে গেছে, রাজুরও খাওয়া হয়ে গেছে। আর রান্না বান্নাও কিন্তু আজকে কিছুই করছি না। তার কারণটা হচ্ছে যে বিগত 3-4 দিন ধরে আমি কোনো রান্নাই করছি না। মানে মঙ্গলবার দিনকে মা এসেছিল, মঙ্গলবার দিন মা এসে যে রান্না বান্না করেছিল, মানে মা ওই মাছ করেছিল আর আমি ইলিশ করেছিলাম, সেই সেগুলো ফ্রিজে ছিল। মাংস রাত্রিবেলা হয়েছিল, সেগুলো ফ্রিজে ছিল। তো বুধবার দিনকে ওই মাছ খেয়ে দিনের বেলা কাটিয়ে দিয়েছি, রাত্রিবেলা মাংস খেয়ে কাটিয়ে দিয়েছি। আর কালকে কি করেছি, এবার বৃহস্পতিবার মানে কালকে কি করেছি, কালকে হোটেল থেকে মাছের ঝোল এনে ওই খেয়েছি। আজকেও রান্না করছি না, কারণ আজকে হলো কাটাপোনা মাছ যা ছিল ফ্রিজে বার করেছি। আমার শাশুড়ি মা রান্না করবে, আমি তো ঝোল করলে একদমই এমনি খেতে পারছি না। তো আমার শাশুড়ি মা আজকে মাছের ঝোলটা করছে, অতএব আজকে আমিও রান্না করছি না, ভাতটা শুধু হবে, সেটা রাজু করবে। আর সত্যি কথা বলতে গেলে আমার ভালোই লাগছে না, মানে এতদিন করেছি, এখন আমার মানে ইচ্ছেই হচ্ছে না যে রান্না করি, কোনো কাজ করি। তাই সেই অর্থে রান্না বান্না কাজ এগুলো একটু স্থগিত রেখেছি। মানে ইচ্ছে না হলে দেবে অতটা ভালো লাগে না, মনে হয় যেন খাবোই না, তাও ঠিক আছে, কিন্তু রান্না আমি একদমই করবো না, মানে এরকম সিচুয়েশন। আসলে 3-4 দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল কোনো রান্না বান্নার পাটেই আমি নেই। আর হঠাৎই আজকে রাজু ওই বাড়ি থেকে এসে বলছিল, বলে তুমি কখনো ভিডিও দেখেছো? আমি যে ভিডিও কি ভিডিও? ওই যে ভিসিআরে যেগুলো হতো না ছোটোবেলায়, সেই আমরা দেখতাম, সেই অনেক মানে
তখন ওগুলোর অনেক ভাড়া নিত, মানে সামনের বাড়ি ছিল একটা প্রচুর বড় ফ্যামিলি, ঠিক আছে, তাদের বাড়িতেই বেশি হতো, কারণ তাদের অনেক কাকা জ্যাঠা, তাদের ছেলে মেয়েরা অনেকেই মিলে বা আমরা সবাই মিলে অল্প কিছু টাকা এরকম দিয়ে, সবাই মিলে টাকা দিয়ে ওই এটা ভাড়া করা হতো। ওটার নাম ভিসিআর বা কিছু ভিডিও এরকম কিছু একটা হবে। আর আমাকে জিজ্ঞাসা করছে রাজু তো কোন সিনেমাটা দেখি, সেই সময় একটা সিনেমা খুব চলতো যেটা খুবই দেখতাম, সেটা হলো রাজা রানী আর বাচ্চা। আশা করছি তোমরাও অনেকে দেখেছো, যারা যারা দেখো, তখন আমি অনেক ছোট, তখন অনেক অনেক ছোট আমি, তো যারা যারা তোমরাও দেখেছো নিচে কিন্তু কমেন্ট করবে যে এই মুভিটা কারা কারা দেখেছো। তাতে কুকুর ছিল, তারপরে তোমার বাঁদর ছিল, আর বাচ্চা একটা মেয়ে ছিল, তার মা বাবাকে মেরে দিয়েছে, মানে অনেক বছর হয়েছে আমি দেখিনি, কিন্তু ছোটবেলা ওটা দেখতাম খুব, এটা মনে আছে। আর মিঠুনের কোনো মুভি ছিল যেগুলো ওই ভিডিওর মধ্যে চালানো হতো, মানে ওই ক্যাসেট এরকম বড় বড় রিল দেওয়া ক্যাসেট থাকতো, আর এরকম সামনে বসিয়ে দিত, আর প্রচুর মানে লোক, মানে পাড়ার লোকেরাও পর্যন্ত দেখতে যেত, মানে এরকম একটা ব্যাপার, আমরাও দেখতে যেতাম ওরকম হলে, আশেপাশে হলে আর কি। তো ওটা তখন খুব চলতো, আর চলতে চলতে এরকমও হতো যে বন্ধ হয়ে যেত, গ্যাসের মানে জড়িয়ে যেত কি জানি না, বন্ধ হয়ে যেত, আবার সেগুলো যারা মানে চালাতে আসতো যে লোকেরা, তারা কি করতো ওটাকে ঠিক করে দিত, ততক্ষণ বসেই থাকতাম, প্রায় 1টা 1:30 2টো অবধি ওরকম দেখতাম, আর বাড়ি আসতাম, মা বলে হ্যাঁ বসে বসে সিনেমা দেখা, বলে বকাবকি করতো, এগুলো আমার খুব মনে আছে, মানে এই জিনিসগুলো মনে আছে। আর মুভি বলতে এই মুভিটার কথা একদম আমি ভুলবো না, রাজা রানী বাচ্চা, এটা মানে একদম মানে যতবার দেখেছি ওরা এই ক্যাসেটটা আনতোই আনতো, মানে যারা ভিডিও বানাতো মানে আনতো আর কি ক্যাসেট। তো যাই হোক হঠাৎ ওটা মনে পড়লো, তো ওগুলো খুব চলতো। আমার মতো কারা কারা দেখতে অবশ্যই নিচে কমেন্ট করবে যে ছোটবেলায় এরকম দেখতে কারা ভালোবাসতে, আর কোন মুভি দেখতে তোমরা। কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি দেখছিস, কি দেখছিস? হ্যাঁ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে জানলার দিকে তাকিয়ে আছে, কি দেখছিস তুই? আগের দিন বলছিলাম যে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানায় ওখান থেকে একটা পার্স কিনেছি, দেখো এইটা ফ্যান্টাস্টিক দেখতে, মানে ভীষণই সুন্দর কালার, ভীষণ সুন্দর, পছন্দ হয়েছে। দেখো এমনি এগুলো নর্মালি যেরকম দেখতে হয় এরকম কিন্তু এটা নয়, এটা খুললে তোমরা বুঝতে পারবে, এখানে একটা পাউচ মতন করা আছে, আর এখানে দেখো এটা সুন্দর একটা বক্স করা আছে, এটা কিন্তু টোটালটাই ব্যাগটা কিন্তু বক্স, মানে দামটা অনেকটা বেশি নিয়েছে, কিন্তু দেখেই আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে। এই বক্সটাকে ঠিক এইভাবে খুলতে হয়, এইভাবে খুলতে হয়। আচ্ছা যে কালারটা, এটা এইভাবে খোলো, এই যে বক্সটা আছে, এই এখন সিস্টেম। এখানে কাঠ ফাটগুলো রাখা যাবে, এখানে মোবাইলটা রাখা যাবে, এদিকে একটা মোবাইল রাখা যাবে, অনেকটা স্পেস, পুরো বক্স। আমি এখানে উচ্ছে ভেজেছি, আর এটা ভেন্ডি ভাজা, মাছের ঝোল ওই বাড়িতে পাঠিয়েছে, আর এটা একটা চিচিঙ্গার তরকারি। আর অরেঞ্জ জুসকে দেখো, অরেঞ্জ জুস কোথায় বসে আছে? অরেঞ্জ জুস তুই কোথায় বসে আছিস? হ্যাঁ এটা কি, ভেতরটা তো পুরো ফাঁকা, কিভাবে বসে আছে তাহলে? হাসি লাগে না দেখলে? ইট করে নাও, চলে এসো, চলে এসো, ঘুম থেকে উঠেছে না ওই জন্য এখন নালিশ শিখা, চলে হচ্ছে ভাত, আলু ভাতে আর ডিম সেদ্ধ। চলে এসো, আজকে আর মাংস নেই। বাবা বসে আছে দেখো, আসো চলে এসো, চলে এসো, চলে এসো, ডিম ডিম ডিম।
করবে চলে। ভাবছি কাল না হলে পরশু আর না হলে সোম মঙ্গলবারের মধ্যে এই রুমটাকে পুরোটাই চেঞ্জ করব। তার জন্য জিনিসপত্র সব এসে গেছে। জিনিসপত্র বলে পর্দা, তারপরে তোমার সাজানোর যে ডেকোরেশনের জিনিসপত্র, সমস্তটাই মোটামুটি এসে গেছে। রুমটাকে একটুখানি লুকটাকে চেঞ্জ করব। অন্য এইটাতে তো আমার এখন রুমটা লাগে ব্লু লাগে, তার কারণটা হচ্ছে পর্দাটা যেহেতু ব্লু, সেই জন্য একটু নীল নীল টাইপের লাগে। হোয়াইট আর নীলের একটা কম্বিনেশন লাগে রুমটা। তো এবার এই রুমের কালারটা, কালার না মানে পর্দা টর্দাগুলো যখন চেঞ্জ করব তখন তো ওই সবগুলো চেঞ্জ হয়ে যাবে, পর্দা, বেডশিট আর তার সাথে আরও কিছু জিনিস যেগুলো নেওয়া হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রেখো, রুম মেকওভার ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। এই সামনের সপ্তাহের মধ্যেই আশা করছি দিয়ে দিতে পারবো। আর পুজোতে কী কী শপিং হচ্ছে, হ্যানা হচ্ছে, সেগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করছি এবছর কোনোই শপিং আমার হচ্ছে না, কিন্তু তবু কোন দিন কোনটা পরবো সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। কারণ একটা চিন্তা ভাবনা করে রেখেছি যে অষ্টমীর অঞ্জলি এটা, নবমীর অঞ্জলি এটা, দশমীর অঞ্জলি এটা, বা নবমীর ওখানে মার ওখানে যদি যাই সেরকম, মানে এরকম চিন্তা ভাবনা করে রেখেছি। তো সেইগুলো সব ভালো ভালো যে শাড়ি টাড়িগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখে দেবো, কোন দিন কোনটা পরবো ঠিক করেছি। আর রুম মেকওভারের ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। রুমটা যখন সাজাবো অবশ্যই তোমরা লক্ষ্য রেখো, ঠিক আছে? সন্ধ্যাবেলা চা না হলে আমার চলে না। কি হলো? এটার কোনো যুক্তি? তুমি তো বলতে বললে বলো সন্ধ্যাবেলা চা না হলে চলে না। তোমার তো সন্ধ্যাবেলা একটু চা তুমি চাও। সত্যি সত্যি তো চলে না, এটা বলার কিছু নেই তো। সন্ধ্যাবেলা প্রত্যেকেরই চা লাগে, আর বিশেষ করে ঘুমোলে তো আরো বেশি লাগে। একটুখানি 5 মিনিট ঘুমালেও ঘুম থেকে উঠলে চা খাও তুমি। একটু ফ্রেশ ফ্রেশ লাগে, একটু চা পা খেলে খুব সুন্দর লাগে, প্রত্যেকেরই লাগে। তবে চায়ের সাথে আরো ভালো লাগতো কি বলতো, এরকম ওয়েদার একটু চপ পপ হলে, চপাতি হলে। রাত্রিবেলা তো খিচুড়ি হবে। কি বলতো, চপাতি আনতে গেলে আমাকেই যেতে হবে। এখানে যা কাদা, ও যাওয়ার ইচ্ছা আমার নেই। চপ খাওয়ার থেকে না খাওয়া ভালো। হ্যাঁ, চপ খেতে গিয়ে যদি উল্টে পড়ি আমি চপ হয়ে যাবো কাদার ভেতর। তার থেকে আর আমাদের অরেঞ্জ জুজু ভাই ও চপ খায়নি কিন্তু মুড়ি খাচ্ছে। এই আর রাজু এই বিস্কুট খেতে একদম ভালোবাসে না। ইয়ে তো এই বিস্কুট ভালোবাসে না, ওর টোস্ট বিস্কুট শেষ হয়ে গেছে। ক্রিম কেক আর খাবে না, না? বিস্কুট নাও, একটা খাবো। খাও। অবশ্যই এক পিস খাবো। আলেন জুচি। আর আজকে সন্ধ্যাবেলায় কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এটা ডালটা আরও ভেতরে ঢুকে গেছে। তো এখানে মোটামুটি 50 গ্রাম এই লাল ডাল নিয়েছি, আর হলো লাল মানে মুসুর ডাল, আর এদিকে 50 গ্রাম মতন তোমার মুগের ডাল নিয়েছে। আর এখানে এর ওপরে ডালের ওপরে একটু সয়াবিন নিয়ে নিয়েছি খানিকটা। চালটাকে আমি ধুয়ে রেখেছি, অল্প চাল। আর এদিকে সবজি বলতে বিনস আর আলু আর ক্যাপসিকাম কেটে রেখেছি। একদম সবজি দিয়ে যে এটা হয়, সবজি দিয়ে যে খিচুড়িটা হয় সেটাই বানাবো। তো সবজিগুলো আমি একটুখানি হালকা করে ভেজে নেবো, এতে সবজি বেশি থাকবে আর হলো চাল ডালের পরিমাণটা অনেকটাই কম থাকবে। এর মধ্যে আমি সাদা তেলও দিয়েছি আর একটুখানি অল্প করে সরষের তেল দিয়েছি। আর এই ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, গোটা জিরে, শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে যতক্ষণ না এটার থেকে একটু লাল লাল, মানে যতক্ষণ এটা থেকে একটু হালকা ফ্লেভার ছাড়বে ততক্ষণ আমি এটা একটুখানি নেড়ে ছেড়ে নেবো। এইভাবে বাড়িতে খিচুড়ি বানিয়ে দেখবে, খুব তাড়াতাড়িও হয়, খেতে দুর্দান্ত লাগে। এটা প্রেশার কুকারেও করা যায়, তো কুকারে আমি আর করছি না। আমি সবজিগুলো দিয়ে দেবো।
আর এখন টাইম হয়েছে 9:30। খিচুড়িটা আগেই বসিয়ে দিয়েছি, কারণ আমার কম্পিউটারের কাজ থাকে, একটু এডিটের কাজ থাকে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমার রান্না হয়ে গেছে। রান্না বলতে খিচুড়ি হয়ে গেছে। এবার রাত্রিবেলা ডিমটা রাজু ভাজবে, আর পাঁপড়টা আমি ভেজে মানে খানিকটা এডিট করব কম্পিউটারে। তো এডিট করার পর খানিকটা পাঁপড় ভেজে নিয়ে ওটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবো। তো আজকে আমাদের মেনু। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, এখন যদিও বৃষ্টি পুরোটাই কমে গেছে, কিন্তু দেখবে যখন কিছু রান্নাবান্না করার থাকে না তখন এই সব খিচুড়ি মিচুড়ি দিয়েই আমি চালিয়ে নিই, সত্যি কথা যেটা। আর তার কারণটা হচ্ছে কি বলতো, চাল ডাল মানে অল্প পরিমাণে যদি চাল ডাল দেওয়া যায় আর সবজিটা একটু বেশি করে দেওয়া যায়, তাহলে সবজি খিচুড়ি যেটা খেতে মানে সুন্দর লাগে, সেটা কিন্তু এমনি নর্মালি বেশি চাল ডাল দিয়ে করলে অতটা ভালো লাগে না। অল্প হোক, আমি চাই তার মধ্যে প্রচুর পরিমাণে সবজি আর কি। তো যাই হোক আজকে গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মিটিংয়ে। তোমরা খুব ভালো থেকো, অবশ্যই সেফ থেকো। সামনে পুজো আসছে, পুজো নিয়ে এবার আলোচনা তো শুরু হবেই। গুড নাইট, শিবরাত্রি, আবার দেখা হচ্ছে। টাটা টাটা টাটা।